রামায়ণের ভয়ঙ্কর যুদ্ধ তখন চরম অবস্থায় ছিল। রাম ও রাবণের সেনার মধ্যে চরম সংঘর্ষ হচ্ছিল। তখন রাবণের পক্ষ নিয়ে একজন ভয়ঙ্কর যোদ্ধা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। বানর সৈন্যরা আতঙ্কে ছড়িয়ে পড়লেন। যোদ্ধার বিশাল চেহারা দেখে পৃথিবী কেঁপে উঠল। সেই ভয়ঙ্কর যোদ্ধার নাম কুম্ভকর্ণ। বন্ধুরা, রামায়ণের গল্পে মহাবলী হনুমান এবং কুম্ভকর্ণের ভয়ঙ্কর যুদ্ধের কথা আমরা জানতে পারি। এই যুদ্ধে কে জয়ী হলেন, কুম্ভকর্ণকে বধ কে করলেন, আসুন জানি এই মহাযুদ্ধের কথা এই ভিডিওতে। যুদ্ধক্ষেত্রে কুম্ভকর্ণের প্রবেশের পর আকাশ কেঁপে উঠেছিল এবং বানর সেনারা ভয় কেঁপে উঠেছিল। বানর সেনারা পালাতে শুরু করলেন। ঠিক তখনই যুবরাজ অঙ্গদ বানর সেনাদের উদ্দেশ্যে বললেন, আমরা কি শত্রুদের দেখে পালিয়ে যাব? না, আমরা শ্রীরামের জন্য প্রাণের আহুতি দেব। আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবো না। অঙ্গদের কথা শুনে বানর সেনারা সংগঠিত হলেন এবং কুম্ভকর্ণকে আক্রমণ করলেন। এরপর পবনপুত্র হনুমান যুদ্ধক্ষেত্রে এলেন। হনুমান একটি বিশাল আকার পর্বত তুলে কুম্ভকর্ণকে ছুঁড়ে মারলেন, কিন্তু কুম্ভকর্ণ গদা দিয়ে সেই পাথরটিকে ভেঙে ফেললেন এবং বানর সেনাদের আক্রমণ করলেন। দেখতে দেখতে তিনি প্রায় 100 কোটি বানরকে হারিয়ে দিলেন। এবার হনুমান গাছ ও পাথর দিয়ে কুম্ভকর্ণকে আবার আঘাত করলেন। শ্রী হনুমান লাফিয়ে লাফিয়ে তার উপর গাছ ও পাথরের বর্ষণ শুরু করলেন, কিন্তু কুম্ভকর্ণ ঠায় দাঁড়িয়ে রইলেন। তিনি প্রচণ্ড গর্জন করে বজরংবলীকে পাল্টা আঘাত করলেন। তিনি আঘাত প্রতিহত করলেন যাতে পৃথিবী কেঁপে উঠল। এরপর শ্রী হনুমান আকাশে লাফিয়ে উঠলেন এবং একটি বিশাল আকার পর্বত দুহাত দিয়ে তুলে কুম্ভকর্ণের দিকে ছুঁড়ে মারলেন। এই প্রচণ্ড আঘাতে কুম্ভকর্ণ কিছুক্ষণের জন্য বিচলিত হয়ে পড়লেন, কিন্তু তাড়াতাড়ি সামলে উঠে তিনি বজরংবলীকে পাল্টা আঘাত হানলেন, এমনভাবে যেন তিনি শ্রী হনুমানকে ধরে ফেলবেন। হনুমান তৈরি ছিলেন। তিনি আবার আক্রমণ করলেন। হনুমান ও কুম্ভকর্ণের এই যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। দুজন মহাবলী যোদ্ধা নিজেদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করছিলেন। কুম্ভকর্ণ তার গদা তুলে নিলেন এবং শ্রী হনুমানকে পাল্টা আঘাত করলেন। হনুমান লাফিয়ে উঠলেন এবং গদা এমনিই চালানো হলো। সেই সময় হনুমান তার বিশাল গদা দিয়ে কুম্ভকর্ণের বুকে মারলেন, যার জেরে কুম্ভকর্ণ কিছুক্ষণের জন্য পিছু হটলেন। কুম্ভকর্ণের এই সংহারক রূপ দেখে লক্ষ্মণ রেগে উঠলেন। তিনি শ্রীরামের অনুমতি নিয়ে যুদ্ধে অগ্রসর হলেন। কুম্ভকর্ণ অবশ্য লক্ষ্মণকে পরিহাস করলেন। তিনি বললেন, আমি তোমাকে মারব না, আমি রামের বিরুদ্ধে যুদ্ধ করব। রাম কুম্ভকর্ণের কথা মেনে নিয়ে তীর ধনুক দিয়ে তাকে আক্রমণ করলেন, কিন্তু কুম্ভকর্ণের তাতে কিছুই হলো না। তিনি সবটাই সহ্য করে নিলেন। তারপর শ্রীরাম অগ্নিবাণ নিক্ষেপ করলেন, যার জেরে কুম্ভকর্ণের একটি হাত কাটা পড়ে। কুম্ভকর্ণ তাও যুদ্ধে অটল। তিনি বানর সেনাদের মারতে থাকলেন। শ্রীরাম এবার ইন্দ্রবাণ নিক্ষেপ করে তার আরেকটি হাত কেটে দিল। তারপর অর্ধচন্দ্রকার বাণ দিয়ে তার দুটি পা কেটে দিল। কুম্ভকর্ণ যুদ্ধের ময়দানে অসহায়ের মতো লুটিয়ে পড়লেন। তাও তিনি গর্জন করতে থাকলেন। শ্রীরাম তখন ইন্দ্র প্রদত্ত দৈব ব্রহ্ম বাণ তুলে নিলেন, যা সূর্যের সমান উজ্জ্বল। রাম সেই বাণ চালালেন, যা কুম্ভকর্ণের গলায় লাগলো এবং তার মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। কুম্ভকর্ণের শেষ সময় হাজির। রাক্ষস সেনারা ভয় পালিয়ে গেলেন এবং বানর সৈন্যরা রামের জয়ধ্বনি দিয়ে উঠল। যুদ্ধক্ষেত্রে রামের বিজয় ঘোষণা হয়ে গেছিল। শ্রী হনুমান কি একাই কুম্ভকর্ণকে পরাস্ত করতে পারতেন? আপনাদের মতামত আমাদের জানান। জয় শ্রীরাম।